পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রাখলাম। তারপরে টক দই এবং গোলাপ জল, কেওড়া জল সব কিছু দিয়ে নুন এবং চিনি দিয়ে ফেটিয়ে রেখে আলুটাকে ভেজে রাখলাম। সেদ্ধ করা আলু ছিল। আর তারপরে এঁচোড়টাকে ভাজলাম। এঁচোড়টা ভাজার জন্য গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছিলাম, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাতটা করে রেখেছিলাম। তারপরে পনিরগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে তুলে রেখে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং যেরকম নর্মাল জিরে ধনের গুঁড়ো সব কিছু দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। নিয়ে এঁচোড়টাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আলু এবং পনির সবটাই দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে কষিয়ে অর্ধেকটা তুলে রাখলাম। নিয়ে ভাতের যে বিরিয়ানি যেমন লেয়ারিং করে ওরকম কিছুটা ভাত দিয়ে ভালো করে তার উপরে আবার তরকারিটা দিয়ে আবার ভাত দিয়ে তার উপরে সব কিছু দিয়ে সাজিয়ে দিলাম। গোলাপ জল, কেওড়া জল দুধের মধ্যে গুলিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম এবং বেরেস্তা সাজিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে গেল।